নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার সুন্দর এই পরিবেশটাকে শেয়ার করলাম। তো চলুন কোথায় যাচ্ছি দেখে নেওয়া যাক। চারিদিকে দেখতে পাচ্ছেন ঝিল আর ঝিল। এই সামনে এই স্কুলটা নর্থ পয়েন্ট স্কুল। স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল। দেখুন এখানে লেখা রয়েছে, বুঝলেন তো? তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এইদিকে চারিদিকে দুদিকে ঝিল আছে, আমি এই দিকটায় আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর একটু অনেক গরু দেখতে পাচ্ছেন। পরিবেশটা খুব সুন্দর লাগছে না? একটু গ্রাম্য পরিবেশ। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চলে এসেছি প্রায়, কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু আম গাছ আর আম গাছ। এবারে মনে হচ্ছে আম একটু কম হয়েছে, অনেকের মুখেই শোনা যাচ্ছে যে আম এবারে কম হয়েছে। তো জানি না বিষয়টা সত্যি কি না, কিন্তু এখানে আম গাছে সেই রকম আম নেই, বুঝলেন তো? আর এই যে চলে এসেছি প্রায়, দুদিকে গাছপালা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর গ্রামের গরমের সময় তো, আর দুদিকে গাছের নিচ দিয়ে যে রাস্তাটা যাবে, রাস্তা দিয়ে যেতে এতটা ভালো লাগে গরমের সময়, আর কি বলবো। তো চলে এসেছি ফাইনালি কোথায় বলুন তো? চাকলা লোকনাথ বাবার মন্দিরে। এই যে প্রথমে ভেতরে প্রবেশ করছি, জুতোগুলো বাইরে রাখার ব্যবস্থা আছে, সে জুতো সেখানে রেখে এসেছি আর আমরা ভেতরে প্রবেশ করে নিয়েছি। আপনাদের একটা সুন্দর জিনিস দেখায়, সামনে যাচ্ছি দেখতেই পাচ্ছেন, এই যে ধরাই যাচ্ছে কাঁঠালগুলো এত সুন্দর লাগছে আর কি বলবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আমি একটু হাত দিয়ে দেখলাম, এত সুন্দর লাগছে আর কি বলবো। তো কাঁঠাল এই যে এখানে এই গাছে রয়েছে, ওই গাছে এখানে একটু এই যে দেখুন একটু জাল দিয়ে রেখেছে যাতে কেউ বসতে না পারে, আর ওই দিকে ওই গাছটায় সবাই বসতে পারে, সেই রকম ব্যবস্থা করা আছে। তো আপনাদের একটু মন্দিরটা শেয়ার করে নিলাম। মন্দিরটা কত সুন্দর লাগছে না? আমার আগের ভিডিওতে চাকলায় লোকনাথ বাবার মন্দির ভিডিও করা আছে, আপনারা চাইলে পুরোপুরি ভিডিওটা দেখতে পারেন। আর লোকনাথ বাবার মামার বাড়ি সেখানেও গেছিলাম আগের ভিডিওতে, কিন্তু এইবারে আমরা যাব না। আর এখানে কুপন অলরেডি 2:30 বাজে, তো তাই জন্য পার্সেল দিয়েছে। তো আমরা এখানে খিচুড়ি ভোগ খেয়ে নিয়েছি, রাজভোগ খেয়েছি, আর এই পার্সেলগুলো আমি বাড়িতে নিয়ে যাব, বুঝলেন তো? আর এইদিকে প্রিয়াংশু পাতাটাকে নিয়ে এসছে, ছাগলটাকে খাওয়াবে। তা ছাগলটা খাচ্ছে না, আরও প্রিয়াংশু ভয়ও পাচ্ছে। আমি বললাম পাতাটাকে ওখানে রেখে দাও, ছাগলটা খেয়ে নেবে। আমি বলছি পাতাটাকে রেখে দাও। আর ওইখানে দেখছেন একটু মার্বেল দিয়ে বেশ গাছের সাইডটা একটু বসার জন্য ব্যবস্থা করে রেখেছে। আমার এই জায়গাটা এত সুন্দর লাগে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। কি বলুন তো, কম খরচে কম সময়ে আপনারা এখানে চলে আসতে পারেন। এই চাকলা মন্দিরটা হচ্ছে বসিরহাট। আর আপনাদের একটু সবজির দোকান বা অনেক খেলনার দোকান, তারপরে যা যা বাজার একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। চাকলা লোকনাথ বাবার মন্দির পাশেই এই গলিটা দিয়ে আপনারা ঢুকে যাবেন, আর এই যে পাশেই সামনেই খেলনা। তো প্রিয়াংশু এখানে খেলনা নিতে শুরু করে দিয়েছে। আর এই দিকটা দেখুন, মানে আপনাদের সাথে সেটা আমার শেয়ার করা হলো না কেন বলুন তো? আগের বারে আমি এসেছিলাম, সবজিগুলো অনেক সবজির দোকান ছিল এখানে, কিন্তু আজকে দেখি কি নেই। তো জানি না কেন, আমি একটু এগিয়ে গেলাম, তো দেখি কি কিছুই নেই, ফাঁকা। আমাদের সব কিছু ঘোরা হয়ে গেছে, আর এবার আমরা বেরোবো। আকাশের মেঘ করেছে খুব। আমি মাকে ফোন করেছিলাম যে ওখানে বৃষ্টি হচ্ছে নাকি, মা বলছে খুবই তো বৃষ্টি হচ্ছে। তো এইদিকে বৃষ্টি হচ্ছে না, এইদিকে দেখতে পাচ্ছেন মেঘ, চারিদিকে মেঘ হয়ে আসছে। কিন্তু আমি বললাম যে এখন কি বেরোনো যাবে, তাই জন্য আমরা একটু বসেছিলাম, যে যদি বৃষ্টি আসে তখন আবার মুশকিল হয়ে যাবে, তাই জন্য একটু বসেছিলাম। তা দেখছি বৃষ্টি তো আর হলো না, তাই জন্য আমরা লাস্টে 3:45 দিকে আমরা বেরিয়ে গেছি এখান থেকে।
আপনারা এখানে আসবেন, খুবই ভালো লাগবে আপনাদের। চাকলা মন্দিরটা হচ্ছে বসিরহাট। তো আমরা 3:45-র দিকে ওখান থেকে বেরিয়েছি। বেরিয়ে এসে আপনাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো। বাড়ির চারপাশে আর ছাদে সৌন্দর্যের জন্য চারা গাছগুলো আপনারা নিয়ে যেতে পারেন। এই চারা গাছগুলো কোথায় বলুন তো? চাকলা মন্দির থেকে বেরিয়েই একদম রাস্তার ধারে। দেখি কি এখানে মানে আপনাদের সাথে আমি শেয়ার করছি কি কি গাছ এখানে রয়েছে। এনারা বিক্রি করে, বুঝলেন তো? তো এখানে অনেক চারা গাছ রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। তো ভেতরে যাওয়া যাক। এই যে এখানে এই গাছগুলো দেখছেন, পেয়ারা গাছ। আর এখানকার যারা এই বাগান মানে পরিষেবা করে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমগুলো, বলছে বিদেশি আম। তো আমগুলো দেখছি গোল গোল, মানে আমাদের এখানে সেটা পাওয়া যায় না। এই গাছগুলোর দাম জানেন কত? 5,000, 6,000, 6,500 এইরকম একটা দাম। তো সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, দেখি প্রচুর গাছ। আপনারা চাইলে এখানে নিয়ে যেতে পারেন। বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে। বাড়ির সৌন্দর্যের জন্য ছাদে লাগিয়ে রাখবেন, টবের মধ্যে। ভালো যত্ন করতে হবে, বুঝলেন তো? জল দিতে হবে, সার দিতে হবে, তবেই ফলন আসবে। তো আমরা ওনাকে সব কিছু বলছিলাম। তো আমরা এখন নিইনি, আমরা জাস্ট এখানে দেখলাম। আর আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নিলাম যে এখানে কী কী গাছ রয়েছে। এখানে অলমোস্ট সব গাছ রয়েছে। এখানে দেখুন একটু আম গাছগুলো, এই আমগুলো দেখুন একদম গোল গোল, দেখতে পাচ্ছেন? একটু সামনের দিকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, একদম গোল গোল, মানে এত সুন্দর লাগছে। এই আমগুলো লম্বা লম্বা। এই যে আপনারা চাইলে এখানে নিয়ে যেতে পারেন বসিরহাটে। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই এশা দত্ত পেজটিকে ফলো করে রাখবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে দিন, ওকে? আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইদিকে বাগান, এই যেগুলো সব দেখা শেষ। এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আর এদিকে প্রিয়াংশু দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে নেমে গেছে, খালি পায়ে মাটি খুঁড়ছে। আর কি বলবো, আর প্যান্ট আর জামাতে পুরো কাদা লাগিয়ে দিয়েছে, সাথে আমার জামাতেও কাদা লাগিয়ে দিয়েছে। তো আর কি বলবো, বাড়ির দিকেই তো যাচ্ছি, আর তো কোথাও যাচ্ছি না। তাই জন্য হচ্ছে যত কিছুই কর গ্রামের দিক। আমার কি বলুন তো, শহরে যারা থাকেন তারা গ্রামের দিকটা খুব ভালো লাগে। মানে গ্রামের পরিবেশটা খুব তাদের কাছে খুবই মানে অন্যরকম ফিলিংস লাগে। আমারও সেই রকম, মানে শহর থেকে গ্রামের দিকে আসলে আমার খুবই ভালো লাগে। আর গ্রাম থেকে যারা গ্রামে থাকে, গ্রামের লোকেরা যখন শহরে আসে তাদের মনে হয় যে শহরটা আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আমরা শহরে থাকি, কিন্তু আমরা শহর থেকে আমার গ্রামের মানে বেশি ভালো লাগে। আর আমার ভিডিওতে মানে যতবারই যাই আমার ঠাকুর স্থানে যেতেই আমার বেশি ভালো লাগে। অলমোস্ট আমার বেশিরভাগ ভিডিওই আমার ঠাকুর স্থানেই যাওয়া, আমার ওখানে যেতেই বেশি ভালো লাগে। আর এমনিতেও যেখানে যাই আপনাদের সাথে তো আমি শেয়ার করি, অন্য কোথাও গেলেও। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসেছি, একদম চলে এসেছি। এটা হচ্ছে কি রাজারহাট, বুঝলেন তো? আজকের ভিডিও কেমন হলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।